না ঝগড়া করো না। আমি আমার মা, আমার ছেলে আর শর্মিলারে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমাকে নাকি ভালোবাসে, এগুলো মানা যায়? আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম শর্মিলাকে। শর্মিলাকে আমি মন থেকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। ওর কথা মনে করলে এখনও আমার অনেক কষ্ট হয়। এমন কথাগুলো নতুন বউ মুক্তার সামনেই বলেছিল আলম হাসান নিজেই। তুমি রাগ করো না, একটা কথা কই, একটা সত্যি কথা কই, ও যদি একবার বলতো আমার ডিভোর্স দিয়েন না। যে মাইয়া কি না কেনা কেমকে কিছু দেখলো না, ভালোবাসার কিটা ফুটা। ইমানদার ভাই কসম আল্লাহর, ওর বাপ মায়ের দরকারে পাঠিয়ে দিতাম। আসলে আমি ওর এখানেই রাখতাম, ওর কোনো কিছুই দরকার হইতো না, আমি ডিভোর্স এই দিন হয় না। আলম হাসান সাংবাদিকদের সামনে আরও বলেন, আমি শর্মিলাকে কোনোদিনও ডিভোর্স দিতে চাইনি। একদম পবিত্র মনে সবাইকে আজ সত্য কথাটা বলে দিলাম। শর্মিলা যদি একবারও বলতো আমি আলম হাসানকে ডিভোর্স দিব না, তাহলে সব কিছুই ঠিক হয়ে যেত। কিন্তু তা না করে শর্মিলা গাড়ি থেকে নেমে সিগনেচার করে 3 লাখ টাকা বুঝে পেয়ে আবার গাড়িতে উঠে যায়। তার মধ্যে কোনো প্রকার অনুশোচনা ছিল না। এমন কথাগুলো মুক্তার সামনেই হাউমাউ করে কান্না করে বলেছিল আলম হাসান। উনি টাকাটা নিয়ে সুন্দর মতো বলছে আমার কোনো ভিডিও করবেন না, কিছু করবেন না। চুপ থাকার ভেতরেও কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ খুবই পছন্দ করে। ও চলে গেল ভাই, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোয় নাই। আপনি যা যা করছেন আমাকে নিয়ে, একটা মেয়েরে রাস্তায় নামাইছেন। ওনাকে আরো গ্রহণ করতাম। আপনি কি বলছেন আরেকটু শুনি। ওনাকে আরো গ্রহণ করতাম, কিন্তু উনি আমার ব্যাপারে যে অনেক কথা বলছে উল্টা পাল্টা, আমাকে ছোট করতেছে। আল্লাহ গো, আমাকে নিয়ে যেন কেউ মাথা না ব্যথা করে। সর্বশেষ আলম হাসান বলে, আমি মুক্তাকে নিয়ে অনেক ভালো আছি। শর্মিলা সে যেন আমাদেরকে নিয়ে খোঁচাখুচি না করে, সে তার মতো থাকুক, আমি মুক্তাকে নিয়ে আমার মতো থাকি। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।